বেগম খালেদা জিয়া আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন, আমি সেটা বলবো না। শুধু বলবো উনি ঘর থেকে যেদিন বেড়ে এসেছেন আমরা ইমানদারির সহিত ওনার সাথে ছিলাম। উনি ইমানদারির সহিত রাষ্ট্রের মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মুক্তির জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন বাজি রেখে সারা বাংলাদেশ ঘুরেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপোষ করেন নাই, 11 সরকারের সাথে আপোষ করেন নাই, হাসিনার সাথে আপোষ করেন নাই। মৃত্যু উন্মুখে একটি ছেলে ওনার মারা গেছে, আরেকটি ছেলের কোমর ভেঙে দিয়েছে, আরেকটি ওনাকে কারাগারে অন্তরীণ করেছেন, উনি কিন্তু আপোষ করেন নাই। কি কারণে? এ দেশের স্বাধীনতার মানুষের জন্য। এজন্য বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার সাথে কারো কোনো তুলনা করা যাবে না। ইতিহাসে সন্ন্যাক করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আপোষহীন নেত্রী হিসাবে, গণতন্ত্রের প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়া আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজারা তো আপনারা দেখেছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কোনো মুসলমান রাষ্ট্রের জন্য হয়নি। সমগ্র ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ জানাজা। আজকে বেগম খালেদা জিয়ার প্রতি কোটি কোটি মানুষ সারা দেশের বিদেশে সবাই দোয়া করছেন। কি কারণে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করার পর বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে রানীর মতো থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের জন্য রাস্তায় নেমে এসেছেন, ঘর থেকে নেমে এসেছেন। উনি যেদিন ঘর থেকে নেমে বেরে আসেন সেদিন থেকে আমি ওনার সাথে ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ করেছিলেন, সেন্ট্রাল কমিটির মেম্বার করেছিলেন 78 সালে। 79 সালে উনি আমাকে যুবদলের ট্রেজারার করেছিলেন। আমরা এখানে আপনার বান্দাগণ আল্লাহ সমস্ত আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবেঈন, তবে তাবেঈন, আল্লাহ অপরাধী গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, ছেলে বসছি, দুরুশ্বই পড়ছি। এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকাই নামদার তাজদার মদিনা সরদার দু জাহান হায়াতুন নবী